সিরিজের প্রথম টেস্টেই শ্রীলঙ্কাকে হারিয়ে দেবে বাংলাদেশ। আপাত দৃষ্টিতে এমনটা কঠিন মনে হলেও গল স্টেডিয়ামে ফেভারিটের তকমা এখনও বাংলাদেশের দখলেই। গলের আচরণ আর বাংলাদেশি স্পিনারদের সক্ষমতা বলছে এমন কিছুই। ফলে তৃতীয় দিনটা শ্রীলঙ্কান ব্যাটারদের হলেও চতুর্থ দিনেই চমক দেবে বাংলাদেশি বোলাররা। সব মিলিয়ে যেভাবে এখনও ম্যাচ জিততে পারে বাংলাদেশ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টে আজ গল স্টেডিয়ামে শেষ হয়েছে তৃতীয় দিনের খেলা, যেখানে রীতিমতো দারুণ ব্যাটিং দেখিয়েছে শ্রীলঙ্কান ব্যাটাররা। নির্ধারিত 90 ওভারে মাত্র 4 উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে 368 রান। ফলে আপাত দৃষ্টিতে মনে হতেই পারে দারুণ শুরুর পরও এই ম্যাচ জিততে পারবে না বাংলাদেশ। তবে কথার ভেতর যেমন কথা থাকে, তেমনি খেলার ভেতরও থাকে আরো এক খেলা। ফলে এই ম্যাচ হাতছাড়া হবে মনে হলেও আদতে ঘটতে পারে ভিন্ন কিছু, যার সুবাদে সিরিজের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিয়ে ফিরতে পারে টিম টাইগার্স। কেননা খালি চোখে আজ শ্রীলঙ্কাকে এগিয়ে থাকতে দেখা গেলেও মূলত এই ম্যাচের নিয়ন্ত্রণ এখনো বাংলাদেশের দখলে। এমনকি ম্যাচ জেতার ফেভারিট তকমাও টাইগারদের ঝুলিতেই। কি অবাক হচ্ছেন তো? চলুন তাহলে এ নিয়ে একটু চুলচেরা বিশ্লেষণ করা যাক। গল স্টেডিয়ামে সিরিজের এই প্রথম ম্যাচে শুরুর দিন টস জিতে ব্যাটিং এ নামে বাংলাদেশ, যেখানে ব্যাটারদের ভুলে প্রথম সেশনেই টপ অর্ডারের 3 ব্যাটারকে হারিয়ে ফেলে টাইগাররা। সেক্ষেত্রে প্রথম দিকে রান কম হওয়ায় ব্যাটারদের চাপে পড়ে যাওয়া অন্যতম কারণ হতে পারে। তবে সেসব সামলে মুশফিকের অভিজ্ঞতা আর নাজমুল শান্তর দায়িত্বশীল ব্যাটিং এ এগুতে থাকে বাংলাদেশ। এই স্টেডিয়ামে এর আগেও বেশ ভালো পরিসংখ্যান আছে সিনিয়র মুশফিকের। দুই টাইগার ব্যাটারের জুটিতে এরপর পুরো দিনটাই কেবল হতাশা উপহার পেয়েছে শ্রীলঙ্কান বোলাররা। দুজনের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন আর কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় 293 রান। পরের দিন ডাবল সেঞ্চুরির আশা নিয়ে মাঠে নামে দুই টাইগার ব্যাটার, তবে সেটা আর সম্ভব হয়নি। তারপরও দ্বিতীয় দিনটাও ছিল বাংলাদেশের দখলে। লিটনের 90 রানের ইনিংস ছিল রীতিমতো প্রশংসা করার মতো। তবে তৃতীয় দিনের খেলায় স্কোরবোর্ডে 11 রান যোগ করে 495 রানে অল আউট হয় বাংলাদেশ। এদিকে আজ ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছে লঙ্কান ব্যাটাররাও। পাথুম নিশাঙ্কার 187 এবং দীনেশ চান্দিমালের হাফ সেঞ্চুরির সুবাদে মাত্র 4 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 368 রান জমা করে দিনের শেষ টেনেছে স্বাগতিকরা। যেখানে লঙ্কান ব্যাটারদের বিপরীতে বাংলাদেশি বোলাররা খুব একটা ছন্দ খুঁজে পাননি আজ। তবে আশার বিষয় হলো 4 উইকেটের 3টি পেয়েছেন স্পিনাররা, আর গলের পিচ মূলত স্পিন বান্ধব। এদিকে তৃতীয় দিনের খেলা শেষে অনেকটাই ভেঙে গিয়েছে পিচের মসৃণতা। ফলে চতুর্থ দিনে স্পিন বান্ধব এই উইকেটে বলের আরো বেশি টার্ন পাবে বাংলাদেশি স্পিনাররা। বিপরীতে পিচ অনেকটাই বৈরী হয়ে উঠবে শ্রীলঙ্কান ব্যাটারদের জন্য। ফলে তৃতীয় দিনটা লঙ্কান ব্যাটারদের হলেও গলের চতুর্থ দিনটা হতে পারে বাংলাদেশি স্পিনারদের।